হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৯ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান ১৮০ ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। ৩ নম্বর প্রশ্ন হলো একটি অভয়ারণ্যের উদাহরণ হলো জলদাপাড়া। ৪ নম্বর প্রশ্ন হলো জারোয়া উপজাতিরা বসবাস করে দক্ষিণ আন্দামানে। ৫ নম্বর প্রশ্ন হলো ধরিত্রী দিবস পালন করা হয় ২২ এপ্রিল। ৬ নম্বর প্রশ্ন হলো আমাদের রক্ষা কবচ হলো ওজোন স্তর। ৭ নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষ যে জলবায়ুর দেশ তা হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ৮ নম্বর প্রশ্ন হলো একটি তন্তুজাতীয় ফসল হলো তুলা। ৯ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে। ১০ নম্বর প্রশ্ন হলো তাজমহল ক্ষয়ের কারণ অম্লবৃষ্টি। ১১ নম্বর প্রশ্ন হলো সাইরেনের শব্দের তীব্রতা হলো ১৩০ ডেসিবেল। ১২ নম্বর প্রশ্ন হলো হিমাচল প্রদেশের জনজাতির ভাষা কি? এর উত্তর হবে কিন্নড়ি। ১৩ নম্বর প্রশ্ন হলো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে কার্টোগ্রাফি। ১৪ নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরটি হলো কলকাতা। ১৫ নম্বর প্রশ্ন হলো পাট চাষ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? এর উত্তর হবে পশ্চিমবঙ্গে। ১৬ নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। ১৭ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। ১৮ নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা ২২ টি। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৭ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মূল মধ্যরেখার মান কত? এর উত্তর হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে কম কোথায়? এর উত্তর হবে ২ মেরুবিন্দুতে। ৩ নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? এর উত্তর হবে হাইগ্রোমিটার। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে চা উৎপাদন সবচেয়ে ভালো হয়? এর উত্তর হবে অসমে। ৫ নম্বর প্রশ্ন হলো কেঞ্চু উপজাতির প্রধান জীবিকা কি? এর উত্তর হবে শিকার ও ফলমূল সংগ্রহ করা। ৬ নম্বর প্রশ্ন হলো মানচিত্রে জলের অংশ বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? এর উত্তর হবে নীল রং। ৭ নম্বর প্রশ্ন হলো দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? এর উত্তর হবে আনাইমুদি। ৮ নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? এর উত্তর হবে শ্বাসমূল ও ঠ্যাসমূল। ৯ নম্বর প্রশ্ন হলো অ্যালবেডো কি? এর উত্তর হবে পৃথিবীর আগত সৌর বিকিরণকে ১০০% ধরলে তার মধ্যে ৬৫% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে সমর্থ হয় এবং অবশিষ্ট ৩৫% মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। তারপরে ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। ২ নম্বরে আছে মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। ৩ নম্বর প্রশ্ন হলো মেঘালয় মালভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায়। ৪ নম্বর প্রশ্ন হলো ২টি পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে। ৫ নম্বরে আছে ২১ মার্চ দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখার ২টি বৈশিষ্ট্য লেখো।
২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের কয়েকটি উৎসের নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী বলতে কি বোঝো? উদাহরণ দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, দ্বীপপুঞ্জ কাকে বলে? উদাহরণ দাও। ৫ নম্বর প্রশ্ন হলো, অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বরে আছে, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। ২ নম্বরে আছে, বিশ্ব উষ্ণায়নের টিকা লেখো। ২ এর অথবাতে আছে, অম্লবৃষ্টির টিকা লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র কাকে বলে? ৫ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? তারপরে ৭ নম্বরে আছে, নিচের যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ধান চাষের জন্য কিরূপ মাটি, উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন? আর তার সাথে প্রশ্ন আছে, ধান উৎপাদক ৩ টি রাজ্যের নাম লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতের বিভিন্ন প্রকার মাটির নাম লেখো। যেকোনো ২ ধরনের মাটি সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে ভারতকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি? আর তার সাথেই প্রশ্ন আছে, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। চার নম্বর প্রশ্ন হলো, শব্দদূষণ কাকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে আমাদের করণীয় কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে এই ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।